নমস্কার। আচ্ছা, আমরা কি দোষ করেছিলাম যে বামফ্রন্ট সরকারের আমলেতে আমরা যারা ভারতীয় শিক্ষিত তাদেরকে চাকরি না দিয়ে, আমি চাকরি পাইনি, তো এবং যোগ্যতা সব নিয়েই বসে আছি। আমার মতো আরও আছে। যাই হোক, তো বাংলাদেশিরা কিভাবে চাকরি পেলো? সেই জন্যেই কি আমরা চাকরি পেলাম না? আমার তখন এটা মনে হচ্ছে যে বাংলাদেশিদের চাকরি দেওয়ার জন্যে আমাদের বামপন্থ সরকার চাকরি থেকে আমাদের বঞ্চিত করেছে। একজন দুজন তিনজন বিএলও হতে গিয়ে ধরা পড়ছে বর্তমানে। সেটা এই বর্তমানে মানে ধরা পড়েছে এই কজন, টিপ অফ আইসবার্গ। এ তো লক্ষ লক্ষ হয়ে রয়েছে, হাজার হাজার হয়ে রয়েছে ধরুন, ঠিক আছে? তাহলে আমাদের ভারতীয় খাবার, মানে আমি ধরুন ভারতীয় ছেলে, আমার তো মনে হচ্ছে আমার পেটে লাথি মেরে আমার খাবারটাকে কেড়ে নিয়ে বামফ্রন্ট সরকার সরাসরি বাংলাদেশির হাতে, যে একজন ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীই বলবো, এবং এখনও পর্যন্ত তিনি অবৈধ, তিনি এখনও অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক নন, কারণ তার বাবা মায়ের নাম নাকি নেই। এরকম একাধিক ঘটনা ঘটছে। আমরা কি দোষ করেছিলাম বলুন তো? সিপিএম, মানে এখন বামফ্রন্টের লোকেরা এখন যে আপনার মাস্টারমশাইদের নিয়ে যে লড়াই করছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, খুব ভালো কথা। সেই সময় আমাদের গড়াগড়ি খাবার সুযোগ তো ছিল না, কারণ জানতামই না যে বাংলাদেশিদেরকে চুপি চুপি আন্ডারগ্রাউন্ডে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ কমিউনিস্ট পার্টির সব কিছু তো আন্ডারগ্রাউন্ড, ওনারা যা করেন সব আন্ডারগ্রাউন্ডেই করেন। এখানেও আন্ডারগ্রাউন্ডেই সব করেছেন ওনারা সব জানতেন, প্রত্যেকটা হাঁড়ির খবর জেনে তারপরে তো ওরা কাজ করেন, এগোন। এগুলো কী ধরনের সংবাদ, কিসের জন্য বলছি দেখে নিন, কিসের জন্য বলছি। চলুন দেখা যাক কোন খবরের জন্যে আমি এত বিচ্ছিরি আমার অবস্থা। দেখুন এইখানে এই খবরটি রয়েছে। নদিয়ার পর এবার রাজারহাট নিউ টাউনে বাংলাদেশি নাগরিককে বিএলও দায়িত্বে। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বিএলওর, নাম নেই মিনাখা হাই স্কুলের শিক্ষক বাদল হালদারের। রাজারহাট নিউ টাউনের 264 নম্বর বুথের বিএলও বাদল 2002 এর ভোটার তালিকায় নেই তিনি। কিভাবে তাহলে বিএলও হলেন? বাদল হালদার বাংলাদেশি, 1989 সালে কলকাতায় আসেন। তার বাবা মা বাংলাদেশে, ভারতীয় নাগরিকত্ব নেই বাদলের। নাগরিকত্বের জন্য 2 মাস আগে আবেদন বাদল হালদারের, এমনটাই দাবি মিনাখার হাই স্কুলের শিক্ষক বাদল হালদারের। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, কি হয়েছে ঠিক ঘটনাটি একটু বিশদে জান। কথা হচ্ছে যে উনি 89 সালে ভারতে এসছেন, খুব ভালো কথা। ওনার এরপরে আরও বলবে যে 74 সালে জন্ম, আমারও ওই সময় ওই সালেতেই আমারও জন্ম, ঠিক আছে? উনিও হয়তো MA BA পাস, আমিও MA BA পাস, ঠিক আছে? সবই, পিএইচডি কমপ্লিট হয়নি, যাই হোক। আর এছাড়া আমার ডিপ্লোমাও ছিল, হ্যাঁ, একাধিক। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে উনি অবৈধ লোকেদেরকে বামফ্রন্ট সরকার এইভাবেতে চাকরি দিয়েছে বলে আজকে আমি চাকরি পাইনি, আমি তাহলে বেকার বসে আছি, আমি তো এটাই মনে করব। না, আমি শিডিউল কাস্টের কোটা আমার ছিল না, আমি বামনের ছেলেও নই, আমি মাঝখানে পড়ে আছি, না ওপরের দিকে যেতে পারছি না নিচের দিকে নামতে পারছি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হয়েছে যে আমার বাবা ওই কট্টরভাবে সিপিএম করতো না, ঠিক আছে? তো সিপিএম না করার ফল যেটা হচ্ছে সেটা এইভাবে আমরা ভুগছি। হ্যাঁ, তো এটার জবাব কি সিপিএমের কাছে আছে কিনা জানি না। আপনারা বলবেন, অনেক কথাই বলবেন আমি জানি, বালের নানা রকমের যুক্তি দেবেন, লোমের যুক্তি। হ্যাঁ, এমনিতে তো আপনারা কমিউনিস্ট পার্টিই নন, নিজেদের কমিউনিস্ট পার্টি বলেন। যাই হোক, সেটা আলাদা কথা, সেটা অন্য অন্য ব্যাপার, সেটা নিয়ে আমার সঙ্গে তর্কাতর্কি পরে হবে। কিন্তু কথা হচ্ছে এই যে অন্যায়গুলো আপনারা করে গেছেন, 2002 সালের ভোটার তালিকায় বিএলওর নাম নেই, খুব ভালো কথা। তার বাবা মায়ের নাম নেই, সেও খুব ভালো কথা। ওনার 2001-এ আছে, তো ধরুন 2002-তে আমারও নেই,
খুব ভালো কথা। আমার বাবা মায়েরও নেই। আমাদের 2001-এ আছে, কিন্তু 2000-এ আছে কিন্তু আমাদের নাম। 1999 সালে আমাদের আছে, আমার নিজেরই আছে। আমার 1994 সালে আমার নাম নাম উঠে গেছিলো। হ্যাঁ, 93 সালে যখন 18 বছর বয়সে পা দিই, তারপরেই যেটা হয়, তো 94 সালে যে লিস্ট বেরোয় তাতে আমার নাম ছিল। হ্যাঁ, যে এলাকায় তখন থাকতাম। হুম। আর উনি 89 সালে তো পশ্চিমবঙ্গে ঢুকেছেন উনি। মানে উনিও তার মানে বাংলাদেশে ক্লাস 9 অবধি, আমার বয়সী যদি হয় তাহলে বাংলাদেশে ক্লাস 9 বা 10 অবধি পড়ে তারপরে উনি এখানে ঢুকেছেন। এবং আমাদের চাকরি উনি খেয়ে দিয়ে আরাম করে মানে পেট ফুলিয়ে বসে আছেন। বাহ বাহ বাহ, সাবাস বামফ্রন্ট সরকার, সাবাস। হ্যাঁ, ওই যে অনির্বাণ গান গেয়েছে না, সিপিএম কেন জিরো, ওর কুকুরের নাম হিরো, না কুকুরের নাম হিরো নয়, সিপিএম সেই জন্য জিরো নয়। সিপিএম আজকে জিরো এই সব পাপ কাজ করবার জন্যে। হ্যাঁ, তৃণমূল তো এই সবে ক বছর এলো, তারা যা অন্যায় করেছে তারা তাদের শাস্তি পেয়ে যাবে। যে অন্যায় করবে সে শাস্তি পাবে। হ্যাঁ, কিন্তু বামফ্রন্ট এতদিন ধরে কী ছিটছিল? একজন দুজনের ঘটনা তো নয়, অনেকগুলো ঘটনা। এবং তাদের কোনো মানে হেলদোল নেই, চুপচাপ। এগুলোকে আপনারা সাপোর্ট করছেন, খুব ভালো কথা। আমাদের দেশের খাবার আমাদেরকে না খাইয়ে আপনি বিদেশিকে এনে দাঁড় করিয়ে বসিয়ে তাকে মারা খাইয়ে দিলেন। এটা এটা কি মানে কি বামপন্থ সরকার কি মানে মানুষের সরকার, না মানে শয়তানের সরকার ছিল? হ্যাঁ, দেখো, বাদল হালদার যাকে বিএলও হিসাবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে, এই বাদল হালদার তিনি মিনাখা এলাকার একটি হাই স্কুলের একজন শিক্ষক। তাকে বিএলও করা হয়েছে রাজারহাট নিউ টাউন বিধানসভার 264 নম্বর বুথে। কিন্তু এই বাদল হালদারেরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। তারপরেই যখন মানে যাচাই করতে গিয়ে দেখা গেল বাদল হালদার আসলে একজন বাংলাদেশি, তার বাবা মা এখনো পর্যন্ত বাংলাদেশি থাকেন। তিনি একমাত্র এই কলকাতায় এসেছিলেন বা এদেশে এসেছিলেন 1989 সালে তিনি আসেন এবং এসে এখানে ক্লাস 9-এ ভর্তি হন। তারপর থেকে তিনি এখানে থেকে পড়াশোনা করে তিনি স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন। কিন্তু তার এদেশের যে কোনো নাগরিকত্ব নেই, সেটা তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি এখনো পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব পাননি। যে কারণে 2 মাস আগে সিএর আইন অনুযায়ী তিনি নাগরিকত্ব চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নাগরিকত্ব এদেশের নেই। কিন্তু তারপরেও তার কিন্তু ভোটার কার্ড হয়েছে পরবর্তী সময়ে, এবং পরবর্তী সময়ে তার আধার কার্ডও হয়েছে। 2002 সালে যখন এসআইআর হয় তখন তার নাম ভোটার তালিকায় নেই, সেই তালিকাতে দেখা গেছে। এই প্রসঙ্গে বাদল হালদারের যুক্তি হচ্ছে, যখন এসআইআর শুরু হয়েছিল 2002 সালে, যে এলাকায় তিনি থাকেন নিউ টাউনের, সেই এলাকা বন্যায় ডুবেছিল। ফলে তিনি তার নিজের বাড়িতে সেই সময় থাকতে পারছিলেন না, অন্য জায়গায় ছিলেন। তাই তার এসআইআরে তার নাম তোলা সেই সময় নাকি তার সম্ভব হয়নি। পরের বছর 2003 সালে তার নাম কিন্তু ভোটার তালিকায় উঠেছিল, এবং এটাও জানাচ্ছে 2003 সালেই প্রথমবার ভারতের ভোটার তালিকায় নাম উঠে এই বাদল হালদারের। তাহলে তিনি প্রথম ভোটার হচ্ছেন 2003 সালে, অর্থাৎ 2002 সালে তার ভোটার তালিকায় তার নাম নেই। তার বাবা মা বাংলাদেশি, তার বাবা মা এদেশের নয়, অর্থাৎ সুতরাং তার বাবা মায়েরও নাম স্বাভাবিকভাবে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। স্বাভাবিকভাবেই এই যাকে বিএলও হিসাবে চিহ্নিত করা হয়েছে বাদল হালদার, তার কিন্তু এই এসআইআর এর নাম কোনোভাবেই উঠবে না, তার নাম বাতিল হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি একজন এদেশের অবৈধ ভোটার। ফলে তার কিন্তু যে ভোটার তালিকায় এই মুহূর্তে নাম রয়েছে, পরবর্তী 2002 সালের পরে যে নামটা উঠেছে সেটা অবৈধভাবে তোলা হয়েছে, এবং তিনি কিন্তু তার নাম বাদ যাবে, যেহেতু তার বাবা মায়ের নামও কিন্তু তার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এবং তার বাবা মা যে বাংলাদেশি সেটা এক কথায় তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। বলে এখান থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশন এমন একজনকে বিএলও হিসেবে চিহ্নিত করেছে যিনি কিনা একজন বাংলাদেশি নাগরিক। বর্তমানেও তিনি ভারতে থাকতে পারেন, কোনোভাবে তিনি তার ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছেন, যদিও সেটা জালিয়াতি করে করা হয়েছে এমনটাই কিন্তু ধরে নিতে হবে। অবৈধ উপায় করে নেওয়া হয়েছে, অসাধু উপায় করে নেওয়া হয়েছে এমনটা ধরে নিতে হবে। যে তথ্য বা নথি তার কাছে এই মুহূর্তে রয়েছে,
এবং তিনি এদেশের অবৈধ ভোটার হওয়া একজন ব্যক্তি, যিনি আবার 2008 সাল থেকে এদেশের একটি স্কুলের হাই স্কুলের শিক্ষক হিসেবে চাকরি করছেন এবং সরকারি বেতনও তুলছেন। ফলে এরকম একজন ব্যক্তি, তাকে কিন্তু বিএলও হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরেও এসছে। বাদল হালদারের বক্তব্য যে তিনি বিএলও হতে চাননি, তাকে জোর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো শুনলেন তো, খুব সুন্দর কাহিনী, একদম গড় করে যে সব সুন্দর কাহিনী হচ্ছে। তা উনি ওই ভদ্রলোক, উনি চাকরি পেলেন, আর আমি বাড়া বেকার বসে আছি, আমি চাকরি পাইনি। তো আমারও আমিও অনার্স গ্র্যাজুয়েট, এমএ পাস। হ্যাঁ, তো উনি যে মাইনে তুলছেন, তাহলে আমি এবার দাবি করি যে ওনার সমস্ত মাইনেটা কেটে নেওয়া হোক, আর এই পুরো মাইনেটা আমি দাবি করছি। ভাই, আমি অনেক দিন চেষ্টা করেছি, আমি ছাত্রভত্র পড়িয়েছি, প্রচুর টিউশানি করেছি, আমার ছাত্ররা অনেকেই আজকে বড় বড় পোস্টে চাকরি বাকরি করছে। যাই হোক, তো এখন আমার বাবা শিক্ষক ছিলেন, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন একটা স্কুলে, ঠিক আছে। আজ বেঁচে থাকলে তার বয়স 84-85 বছর বয়স হতো। যাই হোক, কয়েক বছর আগে তিনি গত হয়েছেন। এখন কথা হচ্ছে যে, তাহলে এই যে ঢুকে সে রইল, তার বাবা মা বাংলাদেশে রইল, সে এখানে হাই স্কুলের মাস্টারি পেল, এবং মানে কি বলবো, যোগ্যতা কী হিসেবে নির্ধারণ হলো সে তো আমরা জানি না, কারণ আমরা খাতা চ্যালেঞ্জ করার কোনো অপশান আমাদের কাছে নেই। সব কিছু তো দেখছি, তো এ তো বামফ্রন্টের পাপ, মানে মূলত সিপিএমের পাপ, ঠিক আছে। এ তো তৃণমূল তো একে বানায়নি, হ্যাঁ। তো এটা কেউ বলছে না। 2002 সালে কে ছিল এখানে? 2003 সালে কে ছিল এখানে? 2001 সালে যখন আমাদের ভোটার লিস্টের নাম ছিল, আমাদের ফটো তোলা সেই সময় সম্ভব হয়নি। যাই হোক, তারপরে 2002 সালে হঠাৎ করে আমাদের নাম চলে গেছিল, এবং হ্যাঁ, সেটা আমাদেরই মানে গ্রামের বাড়িতে। যাই হোক, আর আমার নাম কিন্তু এখানেই ছিল, এই রাজারহাট এলাকাতেই ছিল, হয়তো এই বাড়িতে নয়, অন্য বাড়িতে থাকতাম তখন। হ্যাঁ, বাড়িটা খালি চেঞ্জ হয়েছে। যাই হোক, তো আমার নামটা কেটে গেল, আমার বাবার নাম আমাদের দেশ থেকে কেটে গেল, মানে সবই একইভাবে একই পদ্ধতিতে, এবং বোধহয় সিপিএম জানে যে এই ভোটগুলো তারা পাবে না, সেই জন্য হয়তো কেটে দিয়েছিল নাকি। হ্যাঁ, ওই জন্যে আমি আপনার এই বিএলও যারা আছে তাদের একদম বিশ্বাস করি না, এবং নির্বাচন কমিশনারকে আমি চিঠিও পাঠিয়েছি, মেল পাঠিয়েছি কদিন আগে, হ্যাঁ, আমার এই বিষয়ে এই বক্তব্য রেখে। যাই হোক, কারণ কথা হচ্ছে যে এই জিনিসগুলো চলছে, তার মানে আমার যা ধারণা ছিল যে কেন এইগুলো হয়নি, আমার ক্ষেত্রে কেন এই জিনিসটা হয়েছে, যে দেশের থেকে, এই ভারত থেকে আমি কিছু পাচ্ছি না, বা পশ্চিমবঙ্গ থেকে আমার কিছু পাওনার জায়গাটা থাকছে না, তার কারণটা তাহলে এইটাই, মানে এইভাবেই মানে চলে দেশটা আর কি। হ্যাঁ, আবার এরপরে আবার কোনো সিপিএম যদি মিছিল করে, তো বা সিপিএমের গায়ে তো আমি পেচ্ছাপ করে দেবো। তোদের আমলে হয়েছে রে, তোদের আমলে হয়েছে, তোদের আমলে এই সব লোকগুলো ঢুকেছে, এবং আমার তো মনে হচ্ছে যত পিছনে যাব তত সংখ্যায় বাড়বে। হ্যাঁ, এটা কি দেশদ্রোহিতারও মানে মানে একদম চরম সীমায় তো। হ্যাঁ, এগুলো কি আরও কী সব খবর টবর দেখছি, তো আমাদের মাথা খারাপ, মানে আমাদের পুরো মাথা খারাপ করে দেবার মতন খবর টবর আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এইখানে আরও একটা খবর বলছি, এটা শুনলেও তো আশ্চর্য হয়ে যাচ্ছে, এগুলো কি। এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন বিএলওর পরিচয় করাবো যিনি বিএলও হিসেবে কাজ করছেন, অথচ তার নিজের নামই নেই 2002 সালের ভোটার তালিকায়। তার পরিবারেরও কারো নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, মানে এসআইআর এর তালিকায়। নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মশরা মাঠপাড়া থেকে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। 2002 সালের ভোটার তালিকায় নেই বা এসআইআর এর তালিকায় নেই নাম, অথচ তিনি সামলাচ্ছেন বিএলওর দায়িত্ব। ওই এলাকার বাসিন্দা বিষ্ণুপুর হাড়িপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 91/130 পার্টের বিএলও রনি অধিকারীর
মা পুষ্পরানী অধিকারী এবং বাবা দুলাল অধিকারী 2016 সালে বাংলাদেশ থেকে এপারে আসেন এবং অবৈধভাবে তাদের নামে নথিপত্র বের করে বলে জানা যায়। তারপর বৌদিকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলে। বুঝুন কাণ্ড, নিজের বৌদিকে মায়ের পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলে নিল। এদিকে 2002 সালের যে এসআইআর, সেই এসআইআর এর তালিকায় এই বিএলওর নামই নেই। বৌদি সমাপ্তি অধিকারী, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। আছে আপনারা কি কাউকে খোঁজ নিয়েছেন? কোথায় আছে? অনেক আছে। আচ্ছা, ওই আপনারা খোঁজ ওসব বলার দরকার নেই। আমাদের ব্যাপারটা আমাদের বলো। আমরা আমাদের ব্যাপার বলেছি। লিগ্যাল গার্জিয়ান হিসেবে তুমি ছিলে? হ্যাঁ আমি ছিলাম। না, ব্যাপার হলো উনি আমার প্রাইমারি স্কুলে ভর্তি করা থেকে শুরু করে আমার উনি সার্টিফিকেটে উনি তো ওনার নাম আছে। বিষয়টা বুঝবেন, উনি তো এখন বিএলও কাজ করবে, এই প্রশ্নটা উঠবে যেহেতু এসআইআর উনিও জানে এসআইআর। উনি জানিয়েছে, আমার দেওর সবকিছু অপর মহলে জানিয়ে কাজটা করছে। আচ্ছা, আপনারা কি জানেন সেটা? এটা মানে কোনো লোক সেটা জানতে ও চুরি করিনি কখনো। না, কোনো চুরির ব্যাপার না। শুনুন, আমি আমার বক্তব্য হচ্ছে যে ওনার বাবা মা বেঁচে থাকতে তাহলে মানে একে বলে, উনি বলে আমি চুরি করেননি, তাহলে এটা চুরি নয় তো কোনটা চুরি রে? তো হারামজাদির মতো কথাবার্তা। হ্যাঁ, এইটা যদি চুরি না হয় কোনটাকে চুরি বলবো তাহলে? এ তো চাকরি চুরি হলো, জালিয়াতি হলো, এটা চুরি নয়। একে বলে চোরের মায়ের বড় গলা। আপনার নাম কেন? বাবা মারা গেছে। বাবা মা নেই, বাবা মা নেই। আচ্ছা, ওই যে বললো বাবা মা আছে। বাবা মারা গেছে। বাবা মারা গেছেন। এখানে বাবা মা ওরা আমাদের কাছে ছেলে তো থাকতো। মানুষ না? আমার কাছে মানুষ, ও আমার কাছে মানুষ, সবাই জানে এই পাড়ার মধ্যে যে ও আমার কাছে মানুষ। কত সাল থেকে আপনি কত সাল থেকে আপনি? ওকে আমি প্রাইমারি স্কুলে ভর্তি করেছি। আচ্ছা, সেটা যদি দেখতে চান সেই সার্টিফিকেটও আছে। না, মানে প্রাইমারি স্কুলে ভর্তি করার বাবা মারা গেছে? না মারা যায়নি, বাবা আমি কি তখন বলছি, বেঁচে ছিল। বাবা বাবা থাকতেন না। এখানে নির্দিষ্ট আমার নির্দিষ্ট জায়গা ছিল, আমার কাছে ও থাকতো। ওরা হচ্ছে একজন তীর্থ করে বেরিয়েছে। এই সেই বিএলওর বৌদি যাকে মা বানিয়ে ভোটার কার্ডে নাম তুলেছে এই বিএলও। স্বাভাবিকভাবে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন তখন তিনি অস্বস্তিতে পড়ে গিয়েছেন। প্রমাণিত হয় 2018 সংযোজন ভোটার তালিকায় সিরিয়াল নাম্বার 610, বিএলওর মা এবং বাবার সিরিয়াল নাম্বার 611। বিএলওর বাবা রনি অধিকারী বিএলও, যার বিরুদ্ধে এই অভিযোগটা, মানে যিনি বিএলওর কাজ করছেন অথচ 2002 এর এসআইআর এ যার নাম নেই, সেই রনি অধিকারী কি বলছেন শুনুন। এতদিন কে দিয়েছে? ভিডিও অফিস থেকে। এমনি আপনি কি করেন? প্রাইমারি স্কুল। কোন স্কুলে? কত সময় চাকরি করেছেন? 2017 সালে কোন স্কুলে? বিষ্ণুপুর হারিপুর। এই কাজ কি শুরু করেছেন? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে, ম্যাপিং এর কাজ শুরু হয়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে কি গেছেন ঘটনা, মানে এমনি? আমাদের তো এখন হাউস টু হাউস যেটা ভিজিটিং সেটা তো শুরু হয়নি, আমাদের টেবিল ওয়ার্ক হয়েছে। তো সেটা আমাদের পরবর্তী নির্দেশ যেমন আসবে সে অনুযায়ী আমরা কাজ করবো। কি মনে হচ্ছে কাজ কোথাও করতে কোনো সমস্যা বা কিছু? না, কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না, হবে বলে মনে হচ্ছে যে ঘটনা, মানে বাড়ি বাড়ি গেলে বা কিছু হচ্ছে না। অসুবিধা না? আপনার এমনি এই চাকরি কত সালে বললেন? 17 সালে 17 সালে। এই সার্কুলেশন কি দিয়েছে আপনাদের? মানে এসআইআর সম্পর্কে হ্যাঁ, সার্কুলেশন কালকে তো ঘোষণা হয়েছে সংবাদ মাধ্যমে, কিন্তু আমাদের কাছে কোনো সার্কুলেশন আসেনি। যেটুকু দেখেছি সংবাদ মাধ্যমে যে কবে কি হবে, ট্রেনিং কবে হবে বা বাড়ি বাড়ি ফর্ম কবে দেওয়া হবে সেগুলো জেনেছি। সেক্ষেত্রে এখনো ট্রেনিং হয়নি এসআইআর এর উপরে। এই একই কাণ্ড আবার শান্তিপুরেও ঘটেছে। যিনি স্যার আবার শিক্ষকও। এই বিএলওর নাম রজনীকান্ত পাল। তার বক্তব্য, তার মা মারা গেছেন, বাবা বাংলাদেশ থেকে এখানে এসে পরে ভোটার কার্ড বানিয়েছে। এই বিএলওর যুক্তি, তাই হয়তো 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই, আর তার 2002 সালে ভোট দেওয়ার বয়স হয়নি, তাই তার নিজেরও নাম নেই। এই ঘটনা সামনে আসতেই রাজনীতির অন্দরে আবারও শোরগোল পড়ে গিয়েছে। তো এই বিএলও বাবুর বক্তব্যটা শুনুন একবার। কি নাম আপনার? আমার নাম রজনীকান্ত পাল। কোন স্কুলে আপনি চাকরি করেন? কালীপুর প্রাইমারি স্কুলে। এতগুলো বলছি, আপনি তো বিএলও হিসেবে নাম উঠেছে আপনার? বিএলও বিএলও বসে অফিস থেকে পাঠিয়েছে, বিএলও সেই হিসাবে এসছে।
কারণ কেউ তো আর ইচ্ছে করে তো বিএলও দায়িত্ব নেয়নি। সেক্ষেত্রে তো একটা প্রসঙ্গ উঠে আসছে যে আপনি তো যে 2002-এর যে ভোটার লিস্ট, সেখানে তো আপনার তো আপনি সহ আপনার ফ্যামিলি কারোরই নাম নেই 2002-এ। সেক্ষেত্রে আপনার কি করে আপনি বিয়ে হলেন? না, বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি। অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডি অফিস থেকে নাম পাঠিয়েছে আমাকে তো কথার কি জিজ্ঞাসা করে ছিরি বলে বিএলও আমি ইচ্ছা করে হয়নি। আরে শুয়োরের বাচ্চা, বিএলও কেউ ইচ্ছা করে হয় না। বিএলও করে, তুই সরকারি কর্মচারী তাই বা সরকারি কাজ করিস তাই তোকে বিএলও বানানো হয়েছে। হ্যাঁ, আমি চাকরি পাইনি, আমাকে ধরে নিয়ে গিয়ে যোগ্যতা থাকলেও আমাকে বিএলও বানাবে না, হারামজাদা। হ্যাঁ, এগুলো কি? ছুটি দেওয়া হয়নি। এবার অফিস থেকে পাঠিয়েছে আমার নামে, এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে, অ্যাপ্লিকেশন এসছে, আপনি নিয়ে যান। আমি নিয়ে এসেছি। তারপরে তো আর কিছু সেরকম তো কিছু দেওয়া হয়নি। কোন এরিয়া আপনাকে দেওয়া হয়েছে? আমাকে এই পার্টে, আমি এই পার্টে নিই। জায়গাটার নাম? এটা হচ্ছে ফুলিয়াপাড়া, পার্ট নাম্বার হচ্ছে 262। আপনারা এখানকার আদি বাসিন্দা নাকি আপনাদের অন্য কোথাও বাড়ি? আমাদের অন্য কোথাও বাড়ি ছিল, আমার জন্য এখানে। সেক্ষেত্রে 2002-এ তো আপনার ভোটার লিস্টের নাম নেই, প্লাস আমার 2002 ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। হ্যাঁ সেটা, কিন্তু সেক্ষেত্রে আপনার পরিবারের তো কারো নাম নেই। হ্যাঁ, পরিবারের নেই, 2000 পরিবারের নেই। আমার বাবা মার নেই, মা মারা গেছেন। বাবা বাবা আছেন, বেঁচে আছেন। বাবার কোথায় ভোটার লিস্টে নাম ছিল? বাবার ভোটার লিস্টে নাম ছিল না, পরে আর কি হয়েছে, কিন্তু 2002 ভোটার লিস্টে নাম নেই। বাবার ভোটার লিস্টের নাম কবে উঠেছে? সেটা দেখতাম, আমার এক্সাক্ট মনে নেই। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন, এতদিন ধরে এই ধরনের বিএলও নিয়ে নির্বাচন পরিচালনা করে এসেছি। নির্বাচন কমিশন থেকে সরকারি কর্মচারীদের নাম লিপিবদ্ধ করতে বলেছে। কি বলছেন শুনুন। আচ্ছা, মাননীয় জাতীয় নির্বাচন কমিশনের আদেশে এই এসআইআর শুরুর আগে আমরা একতরফা বিএলও পরিবর্তন করেছিলাম। এখন সরকারি চাকরি করেন প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক বা আশাকর্মী, যেভাবে কমিশন বিধান দিয়েছে সেইভাবে নতুন বিএলওদের আমরা নিয়োগ করেছি। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কাজ শুরু করার। ইতিমধ্যে গত পরশুদিন জেলা নির্বাচন দপ্তর থেকে জানতে চেয়েছিল এই নতুন যাদের বিএলও নেওয়া হয়েছে তাদের নাম 2002 রোলে আছে কি। এই ম্যাপিংটাও আমরা করছি গত কিছুদিন ধরে 2002 রোল আর 2025 রোল দিয়ে। তাতে দেখা গেছে যে যে ভদ্রলোকের নাম বললেন উনি এখানকার শিক্ষক, বিএলও হিসেবে নিয়োগপত্র পাঠিয়েছিলাম, কিন্তু তার নাম বা তার বাবা মার নাম 2002 রোলে নেই। এরকম রিপোর্ট আমরা জেলা নির্বাচন দপ্তরে পাঠিয়েছি। দেখা যাক। এই প্রশ্ন একটা বিষয়, বিরোধী দল বিশেষ করে বিজেপি যেটা অভিযোগ করছে যে এটা পুরোপুরি বিডিও অফিসের মানে অব্যবস্থার কারণে এই সমস্ত কাজগুলো হচ্ছে। একেবারেই ভিত্তিহীন। আমরা এক ধরনের বিএলও নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসেছি, তারপর নির্বাচন দপ্তর থেকে না কাকা, ভিত্তিহীন নয়। তোমাদের বিডিওর অফিসে যেভাবে কাজকর্ম হতো বা আগে থেকে হয়ে এসছে, আমার খুব ভালো অভিজ্ঞতা আছে ওখানে যাবার। হ্যাঁ, ভিত্তিহীন নয়, তোমাদের কাজকর্ম দশাটাই ওই রকম। হ্যাঁ, সে কাহিনী তোমাদেরকে পরে বলবো। যাই হোক, এবারে যাদের এত পরেও নাম নেই, হ্যাঁ, আমার 1952 সালে আমার ঠাকুরদাদার নাম আছে, দেখিয়ে দেবো। 1952 পরে 5 বছর পরে 57 আবার হয়েছিল, 1957-তে আমার ঠাকুরদাদার নাম আছে, দেখিয়ে দেবো। ঠাকুমারও অবশ্যই, অবশ্যই ঠাকুমারও। উনি জানেন কি না জানি না। 1952 সালের যে এটা হয়েছিল, প্রথম লিস্ট তৈরি হয়েছিল, সেই লিস্টে কোনো মহিলার টাইটেল ওনারা ব্যবহার করতেন না, ওনারা লিখতেন বালা দাসী। ঠিক আছে, তো দাসী শব্দটা ব্যবহার করতেন কেন না, ওখানে শ্বশুরবাড়িরটা পদবি ব্যবহার করলে অমর্যাদা হবে, এরকম কিছু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আর যারা ব্রাহ্মণ ছিল তারা দেবী ব্যবহার করতো। যাই হোক, তো 57 সালে তাদের টাইটেল সমেত নামটা হয়। হ্যাঁ, তাহলে আমার ঠাকুরদার নাম দেখিয়ে দেবো। তারপরেতে 66 সালে আমার নিজের বাবার নাম দেখিয়ে দেবো, ইভিন আমার মায়ের নাম দেখিয়ে দেবো। 71 সালেও আমার বাবার নাম দেখিয়ে দেবো, মায়ের নাম দেখিয়ে দেবো। তারপরে পর তাই চলছে। আমার বাবার এবং মায়ের যখন বিয়ে হয়, তারপরে আমার দেশের বাড়িতে যখন চেঞ্জ হয়, সেখানে আমার মা বাবা ধরুন ওই 80-র দশক পুরোটা, 90-এর দশক পুরোটা সব ভোট দিয়ে এসছে। হ্যাঁ,
তো ওটা তো ব্যাপার নেই, আপনি কাগজ বার করলেই আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় কী কী নাম রয়েছে, এ তো রয়েইছে। হ্যাঁ, তা আমাদেরকে বাদ দিয়ে মানে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় বামফ্রন্ট সরকার হচ্ছে পূর্ববঙ্গীয়দের সরকার, তাই তো? যেই কারণে পশ্চিমবঙ্গীয়দের দশা এত খারাপ করেছিল। আর পশ্চিমবঙ্গীয়রা বোকা, মানে ঘটিরা প্রচণ্ড বোকা, বোকা হাঁদা বলা যায়। তারা তারা বুঝতে পারেনি যে ওদের কী হতে চলেছে। তারা এইসব বালচালদের ভোট দিয়েছে, দিয়ে এতকাল শাসন ক্ষমতায় রেখেছে। হ্যাঁ, বহু আগে এদেরকে লাথি মেরে মানে সরকার থেকে ফেলে দেওয়া উচিত ছিল, আজকে নয়, বহু আগে। হ্যাঁ, এই সমস্ত যে মানে মাটিটা যে তৈরি আছে না, মানে খুঁড়ে খুঁড়ে তৈরি করে রেখেছে উর্বর জমিটা, এরা কে তৈরি করে রেখেছে? বামফ্রন্ট সরকার তৈরি করে রেখেছে। হ্যাঁ, তার উপরেতে তৃণমূল না হয় চাষ করেছে, চাষ করে ফসল ফলাচ্ছে। কিন্তু ওরাও চাষ করে গেছে, চাষ করে ফসল ফলিয়ে গেছে, তারপরে জিততে পারেনি, গুলি করে লোক মেরেছে। হ্যাঁ, মানে মানুষ খুন করেছে, মানুষ খুন করে তারপরে তারা পাওয়ার থেকে গেছে। হ্যাঁ, মানুষ খুন করার পর কোথায় খুন করেছে? নন্দীগ্রামে করেছে, নিতাইয়ে করেছে, সিঙ্গুরে করেছে। আমি বলছি না, পাবলিক বলছে, এবং ভোটে তাদেরকে দুর্মুষ করে শূন্য করে দিয়েছে। এটাই তাদের ভবিতব্য ছিল। কিন্তু আমরা যে এতকাল যে কিছু পাইনি, এবার আমরা কি পাবো? আমি দাবি করব যে ওই চাকরি, ওই যিনি, যার বয়স ধরুন আমার কাছে, আমার সমবয়সী যিনি রয়েছেন, ওনার যে চাকরিটা, ওটা আমাকে দেওয়া হোক। ওটা আমি করব, এবং আমাকে পুরো মাইনে দিতে হবে। উনি যবে থেকে জয়েনিং করেছেন ওই তবে থেকে আমার পুরো মাইনে চাই। এবং এরপরে যতদিন চাকরি, যে কটা দিন বাকি আছে সমবয়সী, সে কটা দিন আমি চাকরি করে তারপরে আমি রিটায়ার করব। দে আমার চাকরি দে, শুয়োরের বাচ্চা। একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন, সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে, সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলওকে নিয়োগ করেছি। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন। এগুলো কী করবেন বলুন? এগুলো কি? হ্যাঁ, এবার তো আমরা ঘটিদের মধ্যে এবার সংগঠিত হতে হবে, এবং আমাদেরকে মনে হচ্ছে ঘটি ল্যান্ড চাইতে হবে, গোর্খাল্যান্ডের মতো। হ্যাঁ, হাওড়া, হুগলি, বর্ধমান, হ্যাঁ, মেদিনীপুরের কিছু অংশ, এসব নিয়ে আমাদেরকে তাহলে ঘটিদের একটা ল্যান্ড বানাতে হবে, ঘটি ল্যান্ড। 47 সালের আগে যারা এসছে ভারতবর্ষে বুকে, তাদের সেই সমস্ত বাংলাদেশিদেরকে আমরা ওয়েলকাম করছি, তারা ঠিক আছে। তখন দেশে এক ছিল, সব জায়গায় এক ছিল, তারা অনেক আগে এসেছে, ঠিক আছে, চলো। তাদেরও 52 সালে তাদের নাম পাওয়া যাবে। হ্যাঁ, চলো, আমি ছেড়ে দিলাম। তারপরেতে না যুদ্ধ হয়েছে 71 সাল পর্যন্ত, আমি ছেড়ে দিলাম, চলো 71 সাল আমি ছেড়ে দিলাম। তারপরে তো আর ছাড়া যাচ্ছে না। 71 সালে আমি জন্মাইনি, ঠিক আছে? তো যেদিন থেকে আমি জন্মেছি তারপর থেকে তো আমার তো ছাড়াবার কথা নয় ভাই। এটা কেন হবে? এটা আমাদের দেশ, এইভাবে চলে আমাদের পশ্চিমবঙ্গ। হ্যাঁ, আগে যেভাবে সিপিএম চালাতো, এখন সেইভাবে তো কী বলে, তৃণমূল সেই একই পথে হয়তো চালাচ্ছে, আমি হয়তো জানতে পারছি না, কী করে বলবো? তা আমাদের দুর্দশার জন্য দায়ীটা কে? আমরা তো দায়ী নই। তো দায়ীটা কে? হ্যাঁ, ছি।